নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ জিনিস একজন শিল্পীর ছোঁয়ায় কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আমাদের বাংলার শিল্পীরা বারংবার তা প্রমাণ করেছে। এবার তেমনই একটি অসাধারণ এবং অভূতপূর্ব একটি ছবির, একজন শিল্পীর আঁকা একটি ছবির সাক্ষী হতে চলেছি আমরা। যে ছবিটার ওজন প্রায় 530 কেজি, যে ছবিটার উচ্চতা প্রায় 57 ফুট এবং যা চওড়ায় প্রায় 27 ফুট। 11ই মে মাতৃদিবসে সেই ছবিটি শিল্পী সকলের সামনে প্রকাশ করতে চলেছে। কেন 11ই মে মাতৃদিবসেই সে এই ছবিটা তুলে ধরছে? মশলা দিয়ে আঁকা সেই ছবিটি একটা মাতৃমূর্তিকে তুলে ধরেছে। চলুন আমরা আগে আপনাদের সেই ছবিটা দেখাই, তারপর আমরা কথা বলবো আগরপাড়ার শিল্পী আকাশদীপ ভাওয়ালের সাথে। আপনারা তখন ছবিটা দেখলেন, ছবি আরও দেখাবো, আরও বিভিন্নভাবে দেখাবো, কিন্তু আমরা এই ছবির ব্যাখ্যা শুনিনি। কেন মশলা দিয়ে ছবি আঁকলেন, কি ছবি এঁকেছেন, কেনই বা এরকম এত বড় অদ্ভুত একটা ছবি আঁকলো আকাশদীপ ভাওয়াল? অদ্ভুত এ কারণে বলছি, আমি শুনলাম এই যে এত বড় একটা ছবি, বিশাল আকৃতির, এই ছবিটা তুমি শুধুমাত্র মশলা দিয়ে এঁকেছো। একদমই তাই। এত বড় কেন? এত বড় কারণ হচ্ছে যে পৃথিবীতে যা মশলার পেন্টিংয়ের রেকর্ড এখনো অবধি ওয়ার্ল্ডে আছে, এটা তার দুগুণ। তো এর আপনার হাইট হচ্ছে 57 ফুট বাই 27 ফুটের ছবি, মানে অ্যাটলিস্ট 6 তলা বাড়ির সমান এই পেন্টিংটা। তো পেন্টিংটা থিম যখন আমি খুঁজতে চলেছি, তখন একটা সময় এসছে যখন আমার মা চলে গেছে। তো দেন সেখান থেকে আমার আইডিয়া আসে যে আমি আমার মায়ের জন্য, আমার নিজের মায়ের জন্য, শুধু নিজের মা নয়, সারা ওয়ার্ল্ডের সব মায়েদের জন্যই এটা, যে মশলাটা কেন, কারণ মায়েদের হাতের রান্না আমাদের সন্তানদের কাছে একটা অন্য জিনিস। সে মা চলে যাওয়ার পর ওটাকে আমরা মিস করি, তো সেটা কানেক্ট করে মশলার সাথে। তাই জন্য আমি স্পেশালি এটা মশলাটাকেই ধরেছি। তো মশলা দিয়ে, এটা পিওর মশলা, এর মধ্যে কোনো রং নেই এই পুরো পেন্টিংটাতে। কি কি মশলা ব্যবহার? এখানে আপনার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে দারচিনি, কালো জিরে এবং আপনার লবঙ্গ। এই মশলা দিয়ে ডার্কগুলো আমি কালো জিরে, লবঙ্গ এইগুলো দিয়ে করেছি। তো এইভাবে পেন্টিংটা পুরো করা হয়েছে। পেন্টিংটা করতে আমার টোটাল টাইম লেগেছে হচ্ছে আনুমানিক ওই ধরুন 26 ঘন্টার মতো টোটাল পেন্টিংটা করতে লেগেছে। তো আমি খেপে করেছি, 3 দিন ধরে করেছি পেন্টিংটা। এবং আমি শুধু না, আমার পুরো ফ্রেন্ড সার্কেল আমাকে প্রচণ্ড সাহায্য করেছে পুরো পেন্টিংটা এই অবস্থায় আসতে। আর এটা আমি অ্যাপ্লিকেবল করেছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, এবং সেটা মাতৃদিবসের জন্যই ওখানে অ্যাপ্লাই করা আছে। তো আগামী দিনে কি হবে আমি জানি না তো ওয়ার্ল্ড রেকর্ডে, কিন্তু আমি এইটুকু নিশ্চিত যে আমার মা এবং সারা পৃথিবীর যত মা আছে, মায়েরা আছেন, তারা এইটুকুনে আমার তাদেরকে সম্মান দেওয়া, যে এই পেন্টিংটার তরফ থেকে। এই পেন্টিংটার টোটাল থিমটাই মায়ের উপর, এবং মায়ের কোলে একটি সন্তান আছে। পেন্টিংটার যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে পেন্টিংটার বিশেষত্ব। মানে মা চলে যাবার পর এটা কি তোমার মাকে উপহার, মায়ের কাছে? একদমই। মা চলে, এই ওয়ার্ল্ড রেকর্ডের একটা কাজ চলছিল আমার গোটা 9 মাস ধরে। তো মা চলে যাওয়ার পর হঠাৎ করে মা চলে যায়, এবং মা যেই মাসে যায় সেই মাসে পেন্টিংটা হওয়ার কথা ছিল, কিন্তু থিমটা এটা ছিল না মাতৃদিবসের জন্য। মা চলে যাওয়ার পর আমার মনে স্ট্রাইক করে যে আমার মা চলে গেছে, কিন্তু ওই খেতে বসে মাকে মিস করা, মায়ের হাতের রান্নাটা মিস করা। তা সেখান থেকে আমার আইডিয়াটা আসে যে আমি মশলা দিয়েই করব পৃথিবীর সবচেয়ে বড় পেন্টিং, এবং যেটা আমার মাকে আমি অঞ্জলি দেবো। মানে পৃথিবীর সবচেয়ে বড় পেন্টিং করবে, এবং সেটা মাকে নিয়ে। এই ভাবনাটা বদলে ফেললে তুমি? মানে আগের ভাবনাটা বদলে এই ভাবনায় এলাম যে এটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় পেন্টিং। পেন্টিংয়ের থিমটা হয়তো অন্য ভেবেছিলাম, কিন্তু মা চলে যাওয়ার পর তো মাকে মিস করতে গিয়ে আমি সারা পৃথিবীর মায়েদের জন্যই এইটা
এটা আমার তাদেরকে দেওয়া। মানে আর মা, যেহেতু মা সন্তানের একটা সুন্দর সম্পর্কের একটা ছবি তুমি তুলে ছবি, ধরেছো, একদমই তাই। সেই জন্যই কি তুমি মাতৃদিবসে এটা মাতৃদিবসটা এর জন্য আমি উদযাপন করতে চাই, এই কারণেই এই মাতৃদিবসটাকে আমি বেছে নিয়েছি। এই পেন্টিংটা সারা পৃথিবীতে, মানে পৃথিবীর সবচেয়ে বড় যেহেতু হবে, তো ওই জন্য পৃথিবীর সব মাই তো সবচেয়ে বড় হয়, মায়ের উপর তো কিছু হয় না, তাই এটা সকল মায়েদের জন্য। আর যে বিষয়টা আমরা জানি, তুমি এর আগে পোস্ত দিয়ে ছবি এঁকেছো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছবি এঁকে তুমি মশলারই করেছি। আগের বার যে আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম সেটাও মশলারই ছিল, এবং সেটা পৃথিবীর সবচেয়ে ছোট ছবি ছিল মশলার পেন্টিং। তার মধ্যে আমি নেতাজির ছবি এঁকেছিলাম, তো এটা হচ্ছে মশলারই ছবি, সেই পৃথিবীর সবচেয়ে বড় পেন্টিং। সেটাও তো একটা রেকর্ড করেছিল। সেটা রেকর্ড করেছিল, এবং এটাও রেকর্ডের জন্যই অ্যাপ্লাই করা হয়েছে, এবং আমি আগামী দিনে জানি না কি হবে, তো যাই হোক সেটার জন্য না, ব্যাপারটা হচ্ছে আমি তো সারা পৃথিবীর এবং সমস্ত মায়েদেরকে এটা দিতে পেরেছি, এটাই আমার আনন্দ। এটা কোথায় টাঙানো হবে? এটা আপাতত টানানো হবে পুরো কভারেজ, মানে গিনিস বুক কভারেজ যদি কমপ্লিট হয়ে যায় তবে সেটা তখন বলে দেওয়া হবে, কোথা থেকে তারা ঠিক করে নেবে। আচ্ছা, এই যে তুমি বললে যে 26 ঘন্টা সময় লেগেছে, এটাকে তো মেনটেন করতেও হয়েছে, মানে এক মশলা যেটা আমরা অনেক দিন ধরে রাখতে পারি না, একদম, সেটা তুমি একদম। পেন্টিং এর কাজে ব্যবহার করছো, এটা তো সেটা একটা সুরক্ষার বড় ব্যবস্থা। একটা প্রসেস, অনেক বড় প্রসেস। এবং আমার বন্ধুরা সাধারণত ওই ক্যামেরা ঘুরলেও দেখতে পাবেন, আমার সমস্ত বন্ধুরা আছে, তারা প্রচণ্ড, মানে তারা জীবন দিয়ে দিয়েছে, হেল্প করেছে, এরকম ব্যাপার। এবং এই প্রত্যেকটা মশলা, এই কাঁচা হলুদকে রস করে সেখান থেকে ওই ইয়েটা বের করা হয়েছে, কালারটা। এবং ডাস্ট হলুদ আনা হয়েছে, প্রায় 17 কেজির উপর হলুদ আছে এখানে। 17 কেজি হলুদ, লঙ্কা আছে আনুমানিক ধরুন, তো ওখানে 8 কেজি লঙ্কা আছে, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এবং সব লঙ্কার গুঁড়ো ভাঙানো হয়েছে, শুকনো লঙ্কা কিনে, আচ্ছা যাতে কোনো রকম কোনো কেমিক্যালের ইয়ে না থাকে, কোনো কালার যাতে না আসে। আচ্ছা, অ্যাকচুয়ালি রং হিসাবে আমি এই মশলাটাকে ইউজ করেছি এইভাবে। মানে একদম পিওর রং, এটা পিওর রং না, পিওর মশলা, কিন্তু রঙের মশলার রং, রং, মানে এটা কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল কোনো রং কিছু নেই এর মধ্যে। আর দারচিনিগুলোও কি গুঁড়ো করে গুঁড়ো করে, সমস্ত দারচিনি গুঁড়ো করে, লবঙ্গ, কালো জিরে সমস্ত ডাস্ট করিয়ে, এই কালার প্রসেসটাই আমার লেগে গেছে প্রায় 2 সপ্তাহ, এই কালারকে অ্যারেঞ্জ করা। এত বড় ক্যানভাস অ্যারেঞ্জ করতে হয়েছে আমাকে একটা, কারণ সচরাচর এত বড় ক্যানভাস পাওয়া যায় না, তো ওই ক্যানভাস করা, জায়গা ঠিক করা, সমস্ত কিছু করে, তবে এটা একটা বিরাট প্রসেস। আর মশলাটাকে তাহলে নির্দিষ্ট একটা লিকুইডে মেশাতে হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। নষ্ট না হয়ে যায় না, আমরা এর উপর দিয়ে রেখেছি যাতে পোকা হলুদ যেহেতু আছে, তাও তো নষ্ট পোকা হবে না, তো ওটার অ্যান্টিবায়োটিকের তো এমনি কাজ করে, তো এটা এমনি রেখে ওরমভাবেই প্রিপেয়ার করা আছে, যাতে রঙের সাথে হালকা কোনো ওই সাবু জাতীয় আঠা মিশিয়ে যাতে কোনোভাবে না ওঠে, এইভাবে অ্যারেঞ্জ করা আছে। এটা তো দীর্ঘদিন থাকবে, সেই ব্যবস্থাটাও সেই ব্যবস্থা এটা হয়ে যাবার পরে করতে হবে, যে এর উপর যদি কোনো কেমিক্যাল বা কোনো কিছু দিয়ে যাতে সারা জীবনের মতো লক করে দেওয়া যায়। সেটাই তুমি, হ্যাঁ, সেটা এবার যেখান থেকে আমি যদি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য গিনিস বুকে আবার মানে অ্যাপ্লাই করেছি, সেখান থেকে সমস্ত কিছু হলে তারপর সেটা তারা ঠিক করবে। যে বন্ধু বান্ধবরা, মানে তোমার যে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবরা তোমাকে এত বড় একটা মানে ওয়ার্ল্ড রেকর্ড করতে হতে চলেছে বলবো, অবশ্যই হয়ে যাক, সেটা সাহায্য করেছে, এবং এত অনুভূতিপ্রবণ একটা বিষয় তুমি বেঁচেছো। একদমই তাই, অনুভূতি। কারণ আমার হঠাৎ করে আমার মা মারা গেছেন, চলে গেছেন, তো তারা আমাকে এক ফোঁটা মানে ভেঙে পড়তে দেয়নি। যখন শুনেছে আমার মায়ের জন্য এটা, তারা কি রিটার্ন পাবে কীভাবে কেউ জানে না, কিন্তু তারা পুরো ঝাঁপিয়ে পড়েছে, এবং আমাকে যেভাবে সাপোর্ট করে আজকে এই জায়গায় এনেছে, এই জিনিস আমি কখনো ভুলতে পারবো না। পরবর্তীকালে যদি কোনো দিন আমি আরও বড় কিছু করতে চাই, তবে তো আমার বন্ধুদের জন্য করব। এটা পরবর্তী ভাবনা অবশ্যই, কারণ আমার ওই পরিস্থিতিতে আমাকে পড়ে যেতে দেয়নি কেউ। আজকে সবাই যখন শুনেছে এটা আমি আমার মায়ের জন্য করছি, তো তারা 100% দিয়ে দিয়েছে আমার জন্য। এত পরিশ্রমের একটা ফসল, এত যত্ন করে তৈরি করা, এত অনুভূতিপ্রবণ একটা বিষয়, মা সন্তান, যেটা গোটা পৃথিবীতে খুব কমন, সেক্ষেত্রে তুমি কি আশা করছো, মানে একদম বিশ্ব রেকর্ড করবে? এখন আমি তো আশা করছি বিশ্ব রেকর্ড হবে, বা আশা করছি, কারণ দৈর্ঘ্যতে, উচ্চতাতে, সব কিছুতেই অনেক বড় লার্জ পেন্টিং এটা, কিন্তু এটা তো বলা যাচ্ছে না, সেখানকার বুঝবে যে এটা কী করা হবে বা হবে না। রেজাল্টের আশা আমি করছি না, বা আশা করলেও, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা, এটা কমপ্লিট করে, এর ফিনিশিং করে, এটা যেটা দাঁড়িয়েছে, এটা আমি নিজে তৃপ্তি, এবং আমার মনে হয়েছে আমার মাও তৃপ্তি। তোমার নাম?
আমার নাম আকাশদীপ ভাওয়াল, আমি আগরপাড়ার বাসিন্দা, আগরপাড়া পানিহাটির। তো সমস্ত মায়েদের কাছে এটা আমার তাদের চরণে। নিজের মাকে হারিয়ে গোটা পৃথিবীর মা আর সন্তানের মতন একটা সুন্দর আবেগপ্রবণ সম্পর্ককে নিজের ক্যানভাসে তুলে ধরতে চেয়েছে আগরপাড়ার আকাশদীপ ভাওয়াল। শুধুমাত্র মশলা ব্যবহার করে সে বিশাল আকৃতির একটা ছবি এঁকেছে, যা নিজের মুখে আপনাদের সামনে তুলে ধরলো। কেন এঁকেছে, কোন অনুভূতি থেকে এঁকেছে, কী উদ্দেশ্যে এঁকেছে, মাতৃদিবসেই সে সেটা প্রকাশ করতে চায় এবং ইতিমধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সে আবেদন জানিয়েছে। 7 নিউজের তরফ থেকে অবশ্যই আমরা চাইব এবং আশা করব যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের আগরপাড়ার বাসিন্দা আকাশদীপ ভাওয়ালের এই অসাধারণ ছবিটি নথিভুক্ত হোক এবং তা সে সেরার শিরোপা পাক। এবং আপনারা দেখতে থাকুন সেই সঙ্গে 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আমরা অন্যান্য বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এ ধরনের খবরের আপডেটও কিন্তু তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।